আমরা শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় আলোচনা করছিলাম। তো এখানে আলোচনা করতে গিয়ে আমাদের পূর্ববর্তী বিষয় যেগুলো ছিল যে মহর্ষি বেদব্যাস অনেক কিছু রচনা করলেন, সবকিছু করলেন, করার পরেও তিনি অসন্তোষ ভোগ করলেন। এবার এই যে অসন্তোষ উনি ভোগ করলেন সেটার কারণ কি, তার জন্য তিনি তার গুরু তথা নারদ মুনির কাছে প্রার্থনা করছেন। তো আমরা গতদিন 9 এবং 10 নম্বর শ্লোককে নিয়েছিলাম। এটা আমার আজকে নিলে ভালো হতো, ঠিক আছে, তবু একটুখানি 10 নম্বর শ্লোকটার বিষয়টা আলোচনা করে আমরা 11-12 দিকে এগোবো। কারণ এরকম হবে 10 নম্বর এবং 11 নম্বরে হচ্ছে জড়জাগতিক এবং আধ্যাত্মিক এই দুটি বিষয় কারা পছন্দ করে, কাদের জন্য প্রয়োজন সেটা, এবং ভগবানের ভক্ত যারা, এই ভক্তিমার্গ একমাত্র পন্থা, সেটা আলোচিত হবে 12 থেকে 16 নম্বর পর্যন্ত। ঠিক আছে, তো এটার বিষয়ে আলোচনা করতে গিয়ে যেরকম যদি এরকম বলা যায় যে এখানে 10 নম্বর শ্লোকটাকে যদি আমরা খেয়াল করি, আমরা গতদিন আলোচনা করেছিলাম, পড়েছি এটাকে। তো সেখানে বলা হচ্ছে যে বায়সং তীর্থাং, অর্থাৎ কাকেদের তীর্থ বা বিচরণ ক্ষেত্র। কাকেরা সব নোংরা ও জঘন্য জিনিসের মধ্যেই আনন্দ পায়, ঠিক আছে, যেখানে আবর্জনা জঞ্জাল ইত্যাদি ফেলে রাখা হয় সেগুলো তাদের স্বর্গ বলে মনে হয়। অন্যদিকে যদি আমরা মৌমাছিকে দেখি, তাহলে মৌমাছি কি সেসব জায়গার উপর ঘুরে বেড়াবে? না, তারা সবসময় মধু আহরণের চেষ্টায় থাকে। এই পশু পাখি বিভিন্ন যারা জাতি রয়েছে তাদের মধ্যেও এই পার্থক্যটা লক্ষ্য করা যায়। মৌমাছি কখনো মলের উপরে গিয়ে বসবে না, যেটা মাছি বসবে। তো একই রকম ভাবে যেখানে কাকেদের তীর্থ সেখানে রাজহংসের তীর্থ হবে না। তবে এই দুটি শব্দকে খুব ভালো করে আলোচনা করার দরকার আছে, এবং এর মধ্যে আরো কিছু শব্দ আছে 10 নম্বর শ্লোকের মধ্যে, পরমহংস, যেগুলো আলোচনা না করলে পরবর্তী সময় আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো এখানে পরিষ্কার আমরা আশা করতে পারি না কখনোই যে একজন সাধারণ মানুষ হঠাৎ করে কৃষ্ণ ভাবনামৃতে বা কৃষ্ণ চেতনার পক্ষে চলে আসবে। তাদেরকে এমন ভাবেই গড়া হয়েছে বা প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা মাছির মতো আচরণ করে। আমরা পারিপার্শ্বিক সমস্ত জগতের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু এটাই চলছে, প্রত্যেকের আচরণ মাছির মতো, মৌমাছির মতো নয়। তো সেই জায়গায় হঠাৎ করে একটি মাছি মৌমাছি হয়ে যাবে, এটি সম্ভবপর নয়। কি করে হবে সেই জায়গাগুলোর উপরে আলোচনা করার প্রয়োজন আছে। কৃষ্ণ ভবনামৃত এই যে আন্দোলনটা প্রভুপাদ শুরু করেছেন এটা সম্পূর্ণ আলাদা। এটি কিরকম? এটি হচ্ছে মৌচাক। এই মৌচাকে কারা আসবে? শুধু যারা মৌমাছি তারা। তো প্রভুপাদ এখানে মানে আবেদন করতেন তার শিষ্যদেরকে, যখন ভাষণ দিতে তখন বলতেন তোমরা একটা মধুময় সমাজ গড়ে তোলো, অন্তত পক্ষে যারা জীবনের প্রকৃত মধুর সন্ধান খুঁজতে চায় তারা যেন এটিকে পায়। ঠিক নারদ মুনি ব্যাসদেবকে এটাই বলছেন যে যা যা গ্রন্থ সংকলন করেছো তা খুব ভালো কথা, কিন্তু এর মূল উদ্দেশ্যটা কি সেটি এখনো উন্মোচিত হয়নি। মহর্ষি বেদব্যাস যা এখনো পর্যন্ত রচনা করেছেন শ্রীমদ্ ভাগবতমকে ছেড়ে তার আগে, সেগুলোর মধ্যে বলা চলে যে 20টি ধর্মশাস্ত্র, আমরা সাধারণত ওরকম জানি 20টা ধর্মশাস্ত্র, সেগুলোকে প্রধান ধর্মশাস্ত্র বলে উল্লেখ করা হয়। এই সমস্ত ধর্মশাস্ত্রের সংকলন উল্লেখ যেটা সেটাকে নিয়ে করে, কিরকম মনুস্মৃতি, নারদ স্মৃতি, পরাশর স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, এরম করে আমাদের প্রায় 20টা ধর্মশাস্ত্র রয়েছে। ঠিক আছে, এই গ্রন্থগুলিতে মূলত ধর্ম আচরণ, সামাজিক বিধান, নীতি, রাজধর্ম, আচার অনুষ্ঠান, বর্ণাশ্রম ধর্ম, এইগুলো বিষয় নিয়ে আলোচিত হয়েছে। এই সমস্ত কিছু শাস্ত্রকে সংকলিত করে বেদব্যাস আমাদের জন্য তুলে ধরেছেন। কেন করেছেন? নিঃসন্দেহে সমস্ত মানব সমাজের উপকারের জন্য।
এই গ্রন্থগুলি রচনা করেছেন। কেন? কিভাবে ধার্মিক হওয়া যায়, কিভাবে অর্থনৈতিক অবস্থার উন্নতি করা যায়, তথা মুক্তি বা মোক্ষ কি তা বোঝা যায়। উদ্দেশ্য কি? কিভাবে সংযতভাবে ইন্দ্রিয় তৃপ্তি যেগুলো আছে সেগুলোকে সাধন করা যায়, বিষয়টা বোঝার প্রয়োজন আছে। সংযতভাবে ইন্দ্রিয় তৃপ্তি, এটা কিন্তু বেদের উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যে বেদব্যাস রচনা করেন। তিনি কাউকে উপেক্ষা করেননি বা বাদ দেননি। এই গ্রন্থগুলিকে এমন ভাবে বিন্যস্ত করেছেন যে যে কেউ এই গ্রন্থগুলিকে পাঠ করে উপকৃত হতে পারে, তথা এই গ্রন্থগুলিকে পাঠ করে তার নির্ধারিত নিয়মাবলী মেনে নিজের যে ইন্দ্রিয় তৃপ্তি তাকে দমন করে, বা বলা চলে তাকে একটি গণ্ডির মধ্যে বেঁধে নিয়ে এসে আস্তে আস্তে তার থেকে বৈরাগ্য প্রাপ্তি করে জীবনের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণ বেদ তথা আমাদের পুরাণের গূঢ় রহস্য। কিন্তু কি হচ্ছে, উদাহরণস্বরূপ নেওয়া যাক একজন ব্যক্তি যিনি নেশা করে বা মাংস ভক্ষণ করতে আসক্ত। কেন? এগুলো সহজাত প্রবৃত্তি, এই বিষয়গুলো শেখানোর প্রয়োজন পড়ে না। যে নেশাগ্রস্ত ব্যক্তি তার জন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে হয় না, কোনো স্কুলে যেতে হয় না, গিয়ে সেখানে আলাদা করে নেশার ক্লাস দেওয়া হয় যে না কি করে সিগারেট জ্বালাতে হয়, কি করে খেতে হয়, কি করে গাঁজা খেতে হয়, মদ্যপান করতে হয়, সেগুলো কিন্তু আলাদা করে শেখানোর দরকার পড়ে না। এগুলো একটি সহজাত প্রবণতা। বৈদিক সভ্যতার মূল লক্ষ্য কি ছিল? এইগুলোকে একটা নির্ধারিত জায়গায় নিয়ে এসে মানুষকে বৈরাগ্য স্থাপন করা। মানুষে কি করছে, তার সহজাত প্রবৃত্তিগুলো শাস্ত্রের সাথে মিল পেয়ে শাস্ত্রকে তার মতো ঢেলে নিয়ে আরো আগিয়ে নিচ্ছে। কিরকম? যদি আমরা বেদ শাস্ত্রে দেখি যে কেউ মাংস ভক্ষণ করবে, তখন কি বলা আছে যে কোনো দেবদেবীর কাছে, মানে মা কালীর কাছে, কারুর কাছে এরকম জায়গায় পশু বলি দেবে, যে পশুটাকে বলি দিলে তার মাংস ভক্ষণ করা যাবে। এরকম রোজ রোজ মাংস ভক্ষণ নয়, রবিবার দিনে পাঁঠার মাংসের দোকানে ভিড় জমাবে, এরকম কিন্তু বলা ছিল না। তার একটা নির্দিষ্ট নিয়ম ছিল, এবং যখন তখন কালী পুজো হতো না, যখন ইচ্ছা করলো একটা কালী পুজো করলাম, পাঠা বলি দিলাম, নিয়ে এলাম, না। সংযত করাটা ছিল হচ্ছে উদ্দেশ্য। কিন্তু মানুষে কি করলো, তার সহজাত যে ধর্ম, সেই সহজাত ধর্মটাকে শাস্ত্রের নিদর্শন নিয়ে এলো। 10 নম্বর শ্লোকে কি বললেন? যেসব কথা বা বাক্য ভগবানের মহিমা বর্ণন করে না, যিনি একাই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিবেশকে পবিত্র করতে সক্ষম, অর্থাৎ সাধু সজ্জনদের দৃষ্টিতে তা কাকেদের তীর্থস্থান সমতুল্য। যেহেতু পূর্ণকাম বা সিদ্ধ পুরুষেরা চিন্ময় ধামের অধিবাসী, তারা এমন স্থানে কোনো আনন্দ খুঁজে পান না। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে এই শ্লোকের বিষয়ে শ্রীধর স্বামী তার টিকায় মন্তব্য করেছেন যে ভগবানের মহিমা বর্ণন করা ছাড়া যে কোনো সাহিত্য, যে কোনো বিজ্ঞান কিংবা যে কোনো অবদান হলো কেবল শব্দ চাতুর্য বা শব্দের কারিকুরি মাত্র, শুধু শব্দ নিয়ে এদিক ওদিক খেলা করা। এটি কিরকম? এটি বলতে গিয়ে প্রভুপাদ এক জায়গায় পরিষ্কার বলেছেন যে কাক তুল্য কামুক ব্যক্তিদের বিহারস্থল বা আশ্রয়স্থল, এই ধরনের সাহিত্য বা এই ধরনের অর্থহীন, মানে যেখানে ভগবানের ব্যক্তিত্বের কোনো অবদান নেই বা কোনো অংশ নেই, সেগুলো অসার সাহিত্য। সেগুলো কিছু মানুষের কাছে উপভোগ্য হয়ে ওঠে যারা স্বভাবের দিক থেকে কাকের মতো, তারা হংস বা রাজহংসের মতো নয়। প্রভুপাদ বলেছিলেন রাজহংসরা কখনো ওই ধরনের স্থানে যাবে না। পশু সমাজে এটার বিভেদ কেন? রাজহংসের দিকে যদি আমরা খেয়াল করি, রাজহংসের মধ্যে একটি বিশেষ গুণ থাকে, তাকে যদি দুধ এবং জল একসাথে মিশিয়ে দেওয়া হয়, সে দুধটুকুকে নিয়ে জলটুকুকে ফেলে দিতে সক্ষম। তো যারা ভগবানের ভক্ত, তারা প্রতিটি জিনিসের মধ্যে শুধুমাত্র ভগবানের নাম তথা ভগবানের রূপ গুণ আলোচনা এগুলিকে খোঁজে। নারদ মুনি এখানে ওই জন্য তুলনা করে বলেছেন, তোমার তথাকথিত সেই সব গ্রন্থ যেখানে কেবল ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই বিষয়গুলির বর্ণনা দেওয়া হয়েছে, তা ঠিক
কাকের বা দাঁড় কাকের সুখের সন্ধানের মতো। কি বলছেন তাহলে? কিন্তু তুমি যদি এমন একটি সাহিত্যকর্ম রচনা করো যেখানে কেবল ভগবানের মহিমা কীর্তিত হয়েছে, তবে যিনি তা পাঠ করবেন তা তাৎক্ষণিকভাবে এক চিন্ময় সুফল লাভ করবেন। এই কথাটি বলতে গিয়ে এখানে দেখবেন শ্লোকের মধ্যে রয়েছে সব শব্দটি মানস সত্ত্ব প্রধান, অর্থাৎ যিনি সত্যগুণের প্রভাবে তার মানসে অর্থাৎ মনোজগতে অবস্থান করেন, তিনি হলেন হংস। তাই পরমহংস তাকে বলা হয়। আগের দিন আমরা এই বিষয়টাকে নিয়ে সময় পাইনি, ওই জন্য ভাবলাম প্রথম দিকে একটুখানি এই বিষয়টাকে নিয়ে বলার। পরমহংস, পরমহংস যদি বলা হয় তাহলে সন্ন্যাস জীবনের বিকাশের 4টি স্তর রয়েছে: কুটিচক, বহুদক, পরিব্রাজক আচার্য এবং পরমহংস। কুটিচক, কুটিচক কি? যখন কোনো ব্যক্তি সন্ন্যাস গ্রহণ করেন তখন তিনি গ্রামের বাইরে একটি কুটিরে বসবাস করেন, কিন্তু নিজের পৈতৃক গৃহে ফিরে যান। তবে তিনি তখনও ভ্রমণ কিংবা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করার অভ্যাসে অভ্যস্ত হয়ে ওঠেননি। তাই দিনরাত 24 ঘন্টা তিনি সেই কুটিরের ভেতরে অবস্থান করেন এবং তার আত্মীয় স্বজন বা পৈতৃক গৃহ থেকে তার আহারের সংস্থান পাঠানো হয়। সন্ন্যাস জীবনের এই স্তরটা, প্রথম স্তর, তাকে বলা হয়ে থাকে কুটিচক, অর্থাৎ পৈতৃক গৃহ থেকে আহার্য গ্রহণ করা। এর পরের স্তরটাকে বলা হয়ে থাকে বহুদক। যখন তার এই বোধোদয় হয় যে আমি আমার গৃহ বা সংসার ত্যাগ করেছি, তবে কেন আমি আমার সেই পৈতৃক গৃহের সাহায্য গ্রহণ করব? আমি এখনো সেই গৃহকেই আমার আশ্রয়স্থল বলে মনে করছি, কিন্তু কেন কেন আমি জগতের সকল মানুষকে আমার বন্ধু হিসেবে গণ্য করব না? সমগ্র বিশ্বই আমার পরিবার। এই বোধ যখন হয় প্রতিটি মানুষ আমার আপনজন, তখন কি হয়? একজন সন্ন্যাসীকে আহার্য কে দেবেন বা কে সাহায্য করবেন এই বিষয়ে তার আর কোন রকমের দ্বিধা থাকে না। ফলে তিনি তার যে সংসার বা পরিবারের থেকে আসন্ন জিনিসপত্র ছিল সেগুলোকে এক প্রকারে পরিত্যাগ করেন এবং সমস্ত সমাজ এবং সকল মানুষকে নিজের করে দেন। তখন এক গ্রাম থেকে আরেক গ্রামে সবাই তাকে সাদরে গ্রহণ করেন। এই অবস্থাটাকে বলা হয় তাকে বহুদক। এরপরে আসে পরিব্রাজক আচার্য। যখন তিনি আধ্যাত্মিক পথে আরো বেশি উপনীত হন তখন তিনি অন্যদেরকে উপদেশ প্রদান করেন। কিরকম? তিনি যখন গ্রামে গ্রামে যাচ্ছেন, প্রত্যেকের থেকে ভিক্ষান্ন গ্রহণ করছেন, সবকিছু গ্রহণ করছেন, কিন্তু তার মনের মধ্যে উদ্রেক হয়, কেন আমি অকারণে বা বিনামূল্যে অন্যের কাছ থেকে অন্ন গ্রহণ করব? আমাকে অবশ্যই তাদেরকে কিছু দিতে হবে। তাই জন্যে আমার অর্জিত জ্ঞানটুকু আমি অবশ্যই তাদের কল্যাণের জন্য বিতরণ করব। এই অবস্থাটাকে বলা হয়ে থাকে পরিব্রাজক আচার্য। আর যখন কেউ সব বিষয়ে পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন হন এবং সমস্ত জাগতিক আসক্তির ঊর্ধ্বে অবস্থান করেন তখন তাকে বলা হয় পরমহংস। হংস কেন? একটু আগে বলেছিলাম রাজহাঁসের বিশেষ গুণ বা ক্ষমতা রয়েছে, যে কোনো বস্তুর সারমর্মটুকু নির্যাসটুকু গ্রহণ করে বাকিটিকে ফেলে দেন। অর্থাৎ হংস বলতে বোঝায় এমন একজন ব্যক্তিত্বকে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সার বস্তু বা মূল নির্যাসটুকু গ্রহণ করবেন। যা কিছু বলা হবে সমস্ত কিছুর মধ্যে থেকে শুধুমাত্র কৃষ্ণ সম্বন্ধে জিনিস গ্রহণ করে বাকিটুকুকে ফেলে দেন। তিনি হলেন পরমহংস। শ্রীমদ ভগবদ গীতা 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোক, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। ভগবান ওখানে পরমহংসের বিষয়ে কথা বলেছেন, যিনি বাসুদেব ছাড়া আর কাউকে চেনেন। আমাদের এখানে এই শ্লোকে উদ্ধৃত হয়েছে সেই পরমহংসের শব্দ। বিষয়টিকে এইভাবে বোঝা যায় যে এই দৃশ্যমান জড়জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড আসলে একটি কি? এটি মূলত একটি সূর্য। এরম ভাবে লক্ষ লক্ষ সূর্য রয়েছে। শ্রীকৃষ্ণ হলেন পরম বা চূড়ান্ত সত্য। তিনি কি? তিনি কৃষ্ণ সূর্য।
কোথায় বক্তব্য? ব্রহ্মসংহিতা প্রথম শ্লোক, সর্বকারণ কারণ্যম, অর্থাৎ তিনি সমস্ত কারণের পরম কারণ। সুতরাং যিনি কৃষ্ণকে নিজের আশ্রয় বা সারবস্তু হিসেবে গ্রহণ করেন তিনি হলেন পরমহংস। তাই প্রত্যেক বৈষ্ণব কৃষ্ণের প্রত্যেক ভক্ত। খুব গুরুত্বপূর্ণ সহকারে চেষ্টা করবেন একটু ভালো করে এই জায়গাটা শোনার, একটু কান খাড়া করে। প্রত্যেক বৈষ্ণব কৃষ্ণের প্রকৃত ভক্ত, কৃষ্ণের শুদ্ধ ভক্ত হলেন একজন পরমহংস। সুতরাং কৃষ্ণ ভাবনামৃতের দ্বারা প্রভুপাদ কি শিক্ষা দিচ্ছেন? কি করে অবিলম্বে পরমহংস হওয়া যায়। আর এই পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করা। বৈষ্ণব, বৈষ্ণব মানে তিনি ব্রাহ্মণেরও ঊর্ধ্বে, বৈষ্ণব সন্ন্যাসীরও ঊর্ধ্বে প্রকৃতপক্ষে। তাহলে যদি প্রকৃত বৈষ্ণব কৃষ্ণ ভাবনামৃতে আমরা হতে পারি তাহলে তা কি হবে? প্রকৃতপক্ষে বৈষ্ণব পরমহংসে উন্নীত হবে। কোথা থেকে? অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, এটা আমাদেরকে করতে হবে। আর কি? আমাদের ভক্তি রসামৃত সিন্ধু, অন্নাবিলাসিত শূন্যম জ্ঞান কর্ম অনাবৃতম, এই জিনিস আমাদেরকে করতে হবে, হলে সম্ভব। সামনে পুরুষোত্তম মাস আসছে, আগামীকাল থেকে শুরু করে দিন, একটা মাস যথেষ্ট। যাই হোক, আমরা সেই বিষয় নিয়ে পরবর্তী সময় আসবো। সেখানে এবার এই যে পরমহংস স্তর বা এই দিকে যে আমরা এগোচ্ছি, এখানে কি রকম থাকে? যদি কাক এবং রাজহংস, মানে প্রত্যেকেই কাক ছিল, আস্তে আস্তে রাজহংসের দিকে এগোচ্ছে, এর প্রত্যেকের মধ্যে স্বাভাবিক একটি পার্থক্য বিদ্যমান থাকবে। কে কৃষ্ণ ভাবনামৃত, কে কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তিত্ব নয়, এই দুটির পার্থক্য বজায় থাকবে। তো এখানে কামনা, যেটি একটি কাক এবং হংসকে পার্থক্য করে, কাকের কামনা জঞ্জালের স্তূপ, রাজহংসের কামনা কৃষ্ণ। অর্থাৎ আমাদের যত কামনা বাসনা যা আছে সমস্ত কিছু আমাদের কৃষ্ণের দিকে প্রবাহিত করতে হবে। কেন হবে? কি করে হবে? আমাদের প্রত্যেকের নির্দিষ্ট একটা আছে। যেরকম অনেকে কৃষ্ণকে ছোট মানে বাল্য রূপে পছন্দ করে, কেউ কৃষ্ণকে সখা হিসেবে পছন্দ করে, কেউ শুধুমাত্র কৃষ্ণের রূপ দেখতে পছন্দ করে, কেউ কৃষ্ণের জন্য কোনো কিছু সেবা করতে পছন্দ করে। এই বিষয়টাকে নিয়ে কি করে হবে? 11 নম্বর শ্লোকে নারদ মুনি এই জিনিসটাকে নিয়ে তুলে ধরবেন। আমি চেষ্টা করছি শেয়ার করার। আজকে জানি না আমি কতটুকু পড়ার জন্য দিতে পারবো, কারণ বিষয়গুলো একটু বড় রয়েছে। শেয়ার করছি। 11 নম্বর শ্লোক আর অনুবাদ দেখা যাচ্ছে কি? প্রভু দেখা যাচ্ছে প্রভু। মাতাজি হাত তুলেছেন, অমিত প্রভুর থেকে যোগদান করেন। হরে কৃষ্ণ প্রভু। আগে মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। সংখ্যা 11। তদ্বাগ বিসর্গ জনতা অসঙ্গ বিপ্লব यस्मिन् পতি শ্লোকম অবদ্ধবর্ততি নমামি অনন্তস্য যশো অনঙ্কিতানি যৎ শৃণন্তি গায়ন্তি ঘিনন্তি সাধুবাঃ। অনুবাদ। পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবান নাম রূপ যশ লীলা ইত্যাদি বর্ণনায় পূর্ণতা দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই
জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের জন্য পাপ পুঙ্খিল জীবনে এই বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, তবুও তা সৎ এবং নির্মল। চিত্ত সাধুরা শ্রবণ করে, কীর্তন করে এবং গ্রহণও করে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ওই জন্য একটু আগে যে ভূমিকাগুলো বললাম প্রত্যেকটির সাথে এবারে যোগ সাজস করি। প্রথম কথা, আমরা কি কি করব? ভগবানের রূপ, যশ, লীলা ইত্যাদির বর্ণনায় পরিপূর্ণ দিব্য শব্দ তরঙ্গে যা এক অপূর্ব সৃষ্টি, তা কি করবে? আমাদের কাক থেকে অর্থাৎ জনসাধারণের পাপ পঙ্কিল জীবন থেকে এক বিপ্লবের সূচনা করে আমাদেরকে রাজহংসে পরিণত করবে। যখন সেই রাজহংসে পরিণত হবে, রাজহংসের যে বর্ণনা দিলাম, পরমহংস যা বর্ণনা হলো, তারা কি করে? তারা কোনো কিছু নির্ভুলভাবে রচিত না হলেও শুধু সৎ এবং নির্মল চিত্ত সাধুরা তা শ্রবণ করেন, কীর্তন করেন, গ্রহণ করেন। কারণ যারা পরমহংস তারা কি করে? রাজহংসের মতো কৃষ্ণটুকু নেয়, বাকি সব ফেলে দেয়। এই জন্য ভূমিকাটা আমি চেষ্টা করলাম পুরো সম্পূর্ণ রূপে এর মধ্যে চলে আসলো। এই বিষয়ে শ্রীল প্রভুপাদ বলতেন, একটা জায়গায় উনি বলতেন যে ওনার গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মানে তখন যে পত্রিকা প্রকাশ করতেন সেটি ছিল হারমোনিস্ট, দ্য হারমোনিস্ট। এখন আবার সংকলন করে সবকিছু করে আবার বিক্রয় করা হচ্ছে, ইসকন করছে। তো এই যে পত্রিকা, এর জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রবন্ধ নির্বাচন করতেন। তো যারা যারা তার ভক্ত ছিল তারা প্রত্যেকে লিখে পাঠাতো। তো ওনার সময়ে খুব দুর্মূল্য পাওয়া মুশকিল। উনি যখন আসতো প্রবন্ধগুলো দেখতেন, দেখে শুধু দেখতেন কতবার কৃষ্ণ আর চৈতন্য নাম লেখা আছে। দেখতেন হ্যাঁ এর মধ্যে অনেকবার কৃষ্ণ চৈতন্য নাম লেখা আছে, ঠিক আছে এটা অনুমোদন। বলতেন ঠিক আছে এটি প্রকাশ করো। তার যুক্তি ছিল, যেহেতু লেখক এতবার কৃষ্ণ চৈতন্যের নাম উল্লেখ করেছেন, সেই লেখাটি অবশ্যই গ্রহণযোগ্য। তাই প্রভুপাদ বলতেন, আমরা যদি ব্যাক টু গডহেডে কোনো সাহিত্য ভাঙা ভাষাতেও লিখি এবং তার মধ্যে যদি কৃষ্ণ আর চৈতন্যের নাম থাকে, তাহলে তাতে কোনো অসুবিধা হবে না। নারদ মুনিও এখানে ঠিক একই জিনিস বলার চেষ্টা করছেন। তো এখানে যে বক্তব্যটা রাখা হবে সেই বক্তব্যের উল্লেখ আমরা আগে পেয়েছি। কোথায়? শ্রীমদ্ ভগবতের শুরুতে, শ্রীমদ্ ভগবতের প্রথম দ্বিতীয় শ্লোক, বাস্তব বস্তু বেদ্যমাত্র। ওইখানে কি করতে? বাস্তব বস্তু, বস্তু মানে হচ্ছে সার বস্তু যা পরম মঙ্গল, এবং বাস্তব মানে হচ্ছে সেই পরম মঙ্গলের সাপেক্ষে যে কথা আলোচিত হয়। সুতরাং যদি আমরা কৃষ্ণের সাপেক্ষে সবকিছু বোঝার চেষ্টা করি, তবে আমরা বাস্তব বস্তুকে বুঝতে পারবো, সেটাই বাস্তবিকতা। আর যদি কৃষ্ণকে বাদ দিয়ে কোনো কিছু অধ্যয়ন করি, তবে তা প্রকৃত জ্ঞান নয়। কারণ প্রকৃতপক্ষে কৃষ্ণই সবকিছুর আদি কারণ। এখানে প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দর করে লিখেছেন। এখানে বলছেন, প্রভুপাদ বলছেন যে এই মহান চিন্তাশীল ব্যক্তি যে 10 নম্বর শ্লোকে আলোচিত হলো, তারা খারাপের থেকেও ভালোটিকে গ্রহণ করেন। কথিত আছে বুদ্ধিমান মানুষেরা বিশ্বভাণ্ড থেকে অমৃত আহরণ করা উচিত, স্বর্ণ অত্যন্ত নোংরা জায়গা থেকেও গ্রহণ করা উচিত। গুণবতী সতী স্ত্রী অজ্ঞাত কুলশীলা হলেও গ্রহণ করা উচিত, এবং অস্পৃশ্য কুলোদ্ভূত হলেও যথার্থ শিক্ষকের কাছ থেকে সৎ শিক্ষা গ্রহণ করা উচিত। এগুলি সর্বস্থানে সর্বন্তরে মানুষের প্রতি কয়েকটি নৈতিক উপদেশ। কিন্তু একজন সাধু হচ্ছেন জনসাধারণের থেকে অনেক উচ্চতর মানুষ। তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে মগ্ন। কেননা পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং যশ কীর্তিত হলে জগতের কলুষিত পরিবেশ পবিত্র হয়, এবং শ্রীমদ্ ভগবতের মতো অপ্রাকৃত শাস্ত্রের প্রচারের ফলে মানুষ প্রকৃতিস্থ হয়।
এই বিষয়ে কথা বলতে বলতে প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে চীন দেশের সাথে ভারতবর্ষের সম্পর্ক খুব সুন্দর ছিল, ভালো ছিল এক সময়। এবং এটা এখানে তো এইটুকু লেখা, প্রভুপাদের আমি একটা লেকচার শুনেছি, সেখানে প্রভুপাদ বলছিলেন যে এক সময় ভারতের সাথে চীনের সম্পর্ক ভালো ছিল, তার কারণ ছিল হচ্ছে চীনের যারা ছিল তারাও একটা ধর্ম মেনে চলতেন এবং ভারতবাসীরাও ধর্ম মেনে চলতো। পরবর্তী সময়ে এই ধর্ম ধীরে ধীরে করে কলুষিত হয়ে গিয়েছে। কলুষিত হওয়ার পরে যে ভূখণ্ডকে নিয়ে ঝামেলা চলছে বা ঝগড়া চলছে, সেটি হচ্ছে একটি বলা চলে বঞ্জর জমি, মানে হচ্ছে ওটাতে কোনো অনুর্বর জমি, তাতে কোনো কিছু হবে না, শুধু কিছু টুকরো জমির জন্য এরা মারামারি করে চলেছে এবং একে অপরের সাথে লাথালাথি করছে, যেটির কোনো মানে হয় না। কেন হচ্ছে না? এই ধর্ম ধীরে ধীরে করে কাকেদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে গিয়েছে। কলিযুগ, কলহের যুগ, এবং ধীরে ধীরে করে ধর্মকে কলুষিত করেছে বলে আজকের দিনে এই সমস্যার উদ্রেক হয়ে গিয়েছে। তো এখানে প্রভুপাদ ওইটাই কিছুটা আলোচনা করেছেন এবং ওখানে বলছেন যে কলহের যুগ, এই কলির প্রভাবে যা আমরা পূর্বে আলোচনা করেছি, অতি সামান্য বিষয় নিয়েও বিবাদের সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে এই যুগে অত্যন্ত কলুষিত পরিস্থিতি। একদল মানুষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরমেশ্বর ভগবানের নাম এবং মহিমা কীর্তন বন্ধ করার চেষ্টা করছে। তাই সারা পৃথিবী জুড়ে ভাগবতের বাণী প্রচার করার এক মহান প্রয়োজন আজ দেখা দিয়েছে। ওই জন্য প্রভুপাদ বলতেন প্রচার করুন, প্রচার করো। এবং আপনারাও যথেষ্ট বেরোন এবং শিলিগুড়িতে প্রভুদের সান্নিধ্যে থেকে অনেকেই বই প্রিচ করেন এবং মানুষের সাথে আলোচনা করেন, তাদেরকে যোগদান করাচ্ছেন। এটি করার সত্যিই খুব প্রয়োজন রয়েছে। তারপরে কি বলছেন, ভারতবর্ষ যেহেতু তার দায়িত্ব সম্পাদনে অবহেলা করছে, তাই আজ সারা পৃথিবী জুড়ে এই সংকট এবং বিবাদ দেখা দিয়েছে। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার, মহাপ্রভু বলে গিয়েছেন চৈতন্য চরিতামৃতে। তো আমরাই যদি আমাদের কাজের থেকে পেছনে হটি, তাহলে কি করে চলবে? আমরা নিঃসন্দেহে জানি যে শ্রীমৎ ভগবতের অপ্রাকৃত বাণী যদি পৃথিবীর নেতৃত্বস্থানীয় লোকেরা গ্রহণ করেন, তা অবশ্যই তাদের হৃদয়ে পরিবর্তন হবে, কিন্তু হচ্ছে না। দিন দিন সেটি আরো খারাপ হয়েছে, আর কিছু না। প্রভুপাদ আরো বলছেন, আমরা জানি যে জনসাধারণের হৃদয়ে ভগবত চেতনার পুনঃপ্রকাশ করার জন্য এবং সমস্ত পৃথিবীর বুকে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এক মহান গ্রন্থ প্রচারে আমাদের ঐকান্তিক হলেও তাতে বহু অসুবিধা রয়েছে। যথার্থভাবে এই বিষয়টি উপস্থাপন করতে হবে, বিশেষ করে একটি বিদেশি ভাষায়। উনি ইংরেজিতে লিখেছিলেন বলে অবশ্যই ব্যর্থতার সম্মুখীন হতে হবে এবং আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও তাতে অনেক ভুল ভ্রান্তি ত্রুটি থাকবে। ভুল থাকতেই পারে। একটু আগে কি বললেন নারদ মুনি, ভুল ভ্রান্তি যদিও থাকে তাতে কোনো অসুবিধা নেই। যেখানে কৃষ্ণের নাম বা তার মহিমা রূপ গুণ থাকবে, তা প্রত্যেকে, যারা পরমহংস রূপ বা যারা বৈষ্ণব বা যারা ভগবানের ভক্তি করতে চাইবে, তারা সেখান থেকে গ্রহণ করে নেবে। প্রভুপাদ এটাই বলছেন। কিন্তু তবুও আমরা নিশ্চিতভাবে জানি যে আমাদের ভুল ভ্রান্তি সত্ত্বেও এই বিষয়টির গাম্ভীর্য যথাযথভাবে বিবেচিত করা হবে এবং সমাজের নেতারা পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে এক সৎ প্রচেষ্টা রূপে তা গ্রহণ করবেন। তো প্রভুপাদ খুব আশাবাদী ছিলেন এই বিষয়ে এবং সেটিকে উনি ওই জন্য প্রচার করতে বলেছেন এবং পরবর্তী সময়ে তার শিষ্যরা তথা বাকি ইসকনের অনেক ভক্তরা সবাই মিলে প্রচার করেন। ভাগবত সপ্তাহ রাখা হয়, মানে ভাগবত সপ্তাহ মানে ভাগবতম প্রচার এবং দাম কমিয়ে দেওয়া হয় যাতে অনেকের কাছে ভাগবতম পৌঁছয়। এবং মানে আপনারা যারা আজকে শুনছেন, আমি বলবো যাদের কাছে ভাগবতম নেই তারা নিন, তারা পড়ুন, রাখুন। যখন হয়, যেরকম ভাবে হয়, একটা পাতা, একটা শ্লোক, একটা তাৎপর্য, কোনো কিছু একটা অবশ্যই অধ্যয়ন করুন। কেন? এই দেখুন প্রভুপাদ কি বলছেন, শ্রীমৎ ভগবতের মতো অপ্রাকৃত সাহিত্য, এই জায়গাটা, শ্রীমৎ ভগবতের মতো অপ্রাকৃত সাহিত্য যে কেবল জনসাধারণ কলুষিত মনকে নিষ্কলুষ করবে তা নয়, উপরন্তু তাদের উৎসাহোদ্যোতক সাহিত্য পাঠের আকাঙ্ক্ষাও চরিতার্থ করবে। প্রথমে তা পড়তে অনিচ্ছুক হতেই পারে। প্রভুপাদ এটাও বললেন, আমাদের অসুবিধাটা উনি জানেন। আচার্য প্রথমে তা পড়তে অনিচ্ছুক হতে পারে, কেননা পাণ্ডুরোগে রোগী মিছরি খেতে চায় না, কিন্তু মিছরি হচ্ছে সেই রোগের ঔষধ।
তেমনি সুপরিকল্পিতভাবে ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের জনপ্রিয়তা বর্ধন করা হোক, যাতে জনসাধারণ তা পড়তে আগ্রহী হয়। তাহলে তা ইন্দ্রিয় তৃপ্তির সাধন রূপে পাণ্ডুরোগে মিছরির মতোই কাজ করবে। মানুষ যখন এই গ্রন্থের রস একবার আস্বাদন করবে, তখন অন্য সমস্ত সাহিত্য যা প্রকৃতপক্ষে সমাজে বিষ প্রদান করছে তা আপনা থেকেই বন্ধ হয়ে যাবে। তো আমাদের উচিত প্রতিস্থাপনটা ঠিক করে করা। যারা আমরা আসছি, ভগবদ গীতা ভাগবতম নিয়ে আলোচনা করছি, শুনছি, তাদের উচিত নিজেদের অধ্যয়ন করা। যখন আমরা নিজেরা অধ্যয়ন করব, আমরা সেই পুস্তকটাকে সেরম ভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারবো। একটা এত মোটা বই, তার মধ্যে আছেটা কি? কি খাবারের প্রণালী লেখা আছে, নাকি কি করে রাস্তায় যাওয়া যাবে সেটা লেখা আছে? সেটা উপস্থাপন করার প্রয়োজন আছে। সেটা তখনই উপস্থাপন করা যাবে যখন আমরা বিষয়টিকে নিয়ে শুনবো এবং অধ্যয়ন করব। এবারে দেখব, এই যে ভক্ত যাদের বিষয় আলোচিত হলো, এই ভক্ত অর্থাৎ ভক্তি একমাত্রই উপায়, এই ভক্তি ছাড়া আর কোনো উপায় নেই। এটি শ্লোক নম্বর 12 থেকে 16 পর্যন্ত নারদমুনি আলোচনা করবেন। পিউ মাতাজি হাত তুলেছেন, মাতাজি পড়ুন শ্লোক নম্বর 12 শ্লোক এবং অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্লোক নাম্বার 12। নৈষ্কর্মম अपि अच्युत भाववर्जितं शोभते गणम् अलम निरञ्जनं कुत पुनः शस्यातो अभद्रम ईश्वरे न च अर्पितं कर्म यत् अपि अकारणम्। অনুবাদ: আত্মোপলব্ধির জ্ঞান সব রকমের জড় সংসর্গবিহীন হলেও তা যদি অচ্যুতে ভগবানের মহিমা বর্ণনা না করে তাহলে তা অর্থহীন। তেমনই যে সকাম কর্ম শুরু থেকেই ক্লেশদায়ক এবং অনিত্য, তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তাহলে তার কি প্রয়োজন? হরে কৃষ্ণ। কি বললেন? আমরা যে সাধারণত জায়গায় আবদ্ধ বলা চলে, আত্ম উপলব্ধির জ্ঞান সব রকমের জড় সংসর্গবিহীন হলেও তা যদি ভগবানের মহিমা বর্ণন না করে তাহলে তা অর্থহীন। তেমনি সকাম কর্ম শুরু থেকেই ক্লেশদায়ক এবং অনিত্য, তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তাহলে তার কি প্রয়োজন? তো এই বিষয়ে বলতে গিয়ে প্রভুপাদ বলছেন এখানে, ভগবানের দিব্য মহিমাবিহীন সাধারণ সাহিত্যই কেবল নয়, বৈদিক শাস্ত্রাদি নির্বিশেষ ব্রহ্মজ্ঞানও যখন ভগবত ভক্তির মহিমা বর্ণন করে না তখন তাও নিন্দনীয় বলে বর্জন করা হয়। একটু আগে আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করলাম, যে বৈদিক সাহিত্যে যদি মাংসাহার করা হয় তাহলে তার নির্দেশ দেওয়া আছে। তো এই করতে করতে এমন একটি সময় এসেছিল যখন প্রকৃতপক্ষে এই এই একে সাহায্য নিয়ে মানুষ তার লালসা পূরণ করতে চেষ্টা করেছিল, ফলে চূড়ান্ত পর্যায়ের পশু বলি শুরু হয়ে গিয়েছিল। তখন ভগবান বুদ্ধদেব আসেন এবং সেখানে বলেন বেদ মানারই প্রয়োজন নেই, অবৈদিক একটি সংস্থান তৈরি করেন, যা আজকের দিনে বৌদ্ধ ধর্ম বলে প্রচারিত। কেন? মানুষ তার লালসার জন্য বেদকে ব্যবহার করেছিল। তো সেখানে কোনো জায়গাতে ভগবানের অস্তিত্ব ছিল না। তাই জন্যে যদি বৈদিক শাস্ত্রে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান কোনো কিছু থেকে থাকে যা ভগবানের মহিমান্বিত নয়, সেটি বর্জনীয়। সকাম কর্ম যাতে প্রায় সমস্ত মানুষই যুক্ত, শুরুতে অথবা শেষে সর্বদাই ক্লেশদায়ক। এরকম যে কোনো কর্ম সকাম যদি হয় তার যে ফল প্রাপ্তি হয় খারাপ ফল হবে বা ভালো ফল হবে। খারাপ ফল হলে কষ্ট করে কাটাতে হবে, ভালো ফল হলে প্রথমে তা সুখদায়ক হবে ক্ষণিকের জন্য, পরবর্তী সময় আবার কষ্ট দেবে। এটাই হচ্ছে তার নিয়ম। তাহলে এই সকাম কর্ম করতে কষ্ট, কর্মের ফল সইতে কষ্ট,
সেই ক্ষেত্রে সমস্ত কিছু ভগবানে অর্পণ করে যদি আমরা কর্ম সম্পাদন করি তাহলে এই বিষয়টাই থাকে না। কারণ সকাম কর্ম যখন আলোচিত হচ্ছে তখন কিন্তু ভগবান নেই, কিন্তু যখন ভগবত ভক্তিমূলক কর্ম হচ্ছে, কিরকম, যা আমরা করি, যেরকম আমরা ধরুন কোনো কিছুকে রন্ধন করলাম, ভগবানকে ভোগ দিচ্ছি, ভগবানের জন্য রন্ধন করছি, কোনো সেবা করছি, কোনো কিছু সবজি আনছি, ফল আনছি, কোনো কিছু আনছি, ভগবানের জন্য আনছি। সমস্ত কিছু আমরা যে কোনো কর্তব্য করছি, বাড়ির কর্তব্য করছি, সংসারের কর্তব্য করছি, ভগবান আমাকে এই দায়িত্বটুকু দিয়েছেন, তার জন্য তার প্রতিনিধি হিসেবে এই সংসারে থেকে প্রত্যেকের সেবা করছি। এই সেবাটা মূলত পক্ষে কার? তার সেবা। যদি আমরা এই জিনিসগুলোকে এরম ভাবে মনে করে অবধারিত করার চেষ্টা করি তাহলে সেটি সকাম কর্মে থাকে না। কিন্তু যদি ওটি মনে না করা হয় তাহলে সবকিছুর জন্যই কিন্তু আমাদের ফল ভোগ করতে হবে, এদিক বা ওদিক। তাই প্রভুপাদ কি বলছেন, কেবল তখনই সার্থক হতে পারে যখন তা পরমেশ্বর ভগবানের ভক্তির অনুকূল হয়। ভগবদ গীতাতেও প্রতিপন্ন করা হয়েছে যে এই ধরনের কর্মের ফল ভগবানের সেবায় নিবেদন করা যেতে পারে, তা না হলে তা কর্ম বন্ধনে পরিণত হয়। তাই কি বলেছেন ভগবান, যজ্ঞার্থাৎ কর্মণয়ন্যত্র, পরিষ্কার, শুধুমাত্র ভগবানের যজ্ঞের জন্যই কর্ম করতে হবে। সমস্ত কর্মে যথার্থ ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভোক্তারাম যজ্ঞতাপসাম সর্বলোক মহেশ্বরম। এবং তাই যখন তা জীবের ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে সাধিত হয় তা কেবল চরম দুঃখ দুর্দশায় পর্যাবসিত হয়। আর কি বলছেন নারদ মুনি? 13 নম্বর শ্লোকে, হ্যাঁ অনুবাদ চলে এসছে। 13 নম্বর কবিতা মাতাজি পড়ুন। हरे कृष्ण प्रभु प्रणाम। श्लोक नंबर 13। अथो महाभाग भवान अमोघ दृक शुचिस्रवा सत्यरत धृतव्रतौर्क्रमस्य अखिल बन्ध मुक्तय समाधिनानुस्वर तत्विचेस्मितम्। हरे कृष्ण प्रभु, অনুবাদটা পড়বো? আগে পড়ুন। হে ব্যাসদেব, তোমার দৃষ্টি সর্বতোভাবে পূর্ণ, তোমার যশ নিষ্কলঙ্ক, তুমি দৃঢ়ব্রত এবং সত্য প্রতিষ্ঠ। তাই জনসাধারণের জড় বন্ধন মোচন করার জন্য তুমি সমাধিমগ্ন হয়ে পরমেশ্বর ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। একদম। কেন বলছেন? ব্যাসদেব যোগ্য, দৃঢ়ব্রত, সত্য প্রতিষ্ঠ, তিনি জনসাধারণের জড় বন্ধন মোচন করার জন্য সমাধিমগ্ন হয়ে পরমেশ্বরের লীলাসমূহ দর্শন করতে পারো। সবাই তা পারে না, বেদব্যাস তাতে পরিপূর্ণ। এই কারণে নারদ মুনি তাকে বলছেন। প্রভুপাদ বলছেন তাৎপর্যের এই জায়গাটাতে, সমগ্র পৃথিবীতে হাজার হাজার পণ্ডিত রয়েছেন এবং তারা হাজার হাজার বছর ধরে মানুষকে নানান রকম তথ্য প্রদান করার জন্য হাজার হাজার গ্রন্থ রচনা করেছেন। দুর্ভাগ্যবশত সেই সমস্ত গ্রন্থ পৃথিবীতে শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। তার কারণ হচ্ছে সেই সমস্ত শাস্ত্রে পারমার্থিক বিষয়ের অভাব। তাই যে জড়সভ্যতা মানুষের জীবন শক্তি শোষণ করে এক চরম দুঃখদায়ক পরিস্থিতির সৃষ্টি করেছে, তার থেকে জনসাধারণকে উদ্ধার করার জন্য বৈদিক সাহিত্য, বিশেষ করে ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে বলতে গেলে একটা ব্যাপার আসে, এটাতে হচ্ছে আমাদের যে সুভাষিত মানে সংস্কৃতের কিছু বিশেষ শ্লোক আছে, যে শ্লোকগুলি চলিতভাবে বলা হয়ে থাকে জনকল্যাণকর শ্লোক, যেটা বলা হয়ে থাকে মঙ্গলকারক শ্লোক। তাতে একটি শ্লোক আছে, আত্মানং সততং রক্ষেত দারৈরপি ধনৈরপি আত্মানি রক্ষিতে সর্বং রক্ষিতং ভবতি ধ্রুবম। প্রভুপাদ খুব উল্লেখ করতেন এই শ্লোকে। এই শ্লোকের মূল শিক্ষা হলো জীবনের সর্বাগ্রে নিজের আত্মিক অস্তিত্ব এবং কল্যাণকে রক্ষা করার প্রয়োজন। তাতে প্রয়োজনে ধন সম্পদ পরিবার যাকে খুশি হোক ত্যাগ করে। কেন?
কারণ হচ্ছে মানুষ প্রথমে কাকে রক্ষা করবে? নিজের আত্মাকে। আমরা এখন কাকে রক্ষা করি? আমরা এখন রক্ষা করি শ্রীমদ্ ভগবতের 6 নম্বর 6:10:4। আমরা এখন কি করি? আমি চেষ্টা করছি, বাট দেখাতে গেলে তো চেষ্টা করছি শ্রীমদ্ ভাগবতম। ঠিক আছে, আমি ইয়েতে দেখানোর চেষ্টা করছি। এতে 6:10:4। Yeah. Stop sharing. Entire screen. ইংলিশে আসবে, আমি বাংলা করে দেবো। দেখা যাচ্ছে কি? না প্রভু, আছে না আচ্ছা আচ্ছা প্রভু আসছে, আস্তে আস্তে আসবে। অত দূর যাবে তো, এখান থেকে সময় লাগবে। এসছে? হ্যাঁ, এবার দেখা যাবে। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। 6 নম্বর 6th ক্যান্টো 10th চ্যাপ্টার 4th শ্লোকা। এখানে হচ্ছে যে মানে দেবতা এবং বৃত্রাসুরের মধ্যে যুদ্ধ হচ্ছে। এবার এখানে বৃত্রাসুরের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে, তখন সেই বিষয়ে করতে গিয়ে বৃত্রাসুর কিছু জিনিস সম্বন্ধে বলছেন। কি বলছেন? जीवि विष्णूनां जीवानात्मा पृष्ठ इह पिष्ट क उत्यशेह तं धातु विश्वमाणाय वैष्णवे। अर्थ की? In this material world, every living entity is very much addicted to his material body. এই সম্পূর্ণ জড়জগতের মধ্যে প্রত্যেক জীব তার নিজস্ব শরীরের সম্বন্ধে অত্যন্ত বেশি পরিমাণে আসক্তিপূর্ণ। স্ট্রাগলিং টু কিপ হিজ বডি ফরএভার। সে সবসময় যুদ্ধ করে চলেছে তার শরীরকে সর্বদার জন্য সুন্দর করে রাখতে। এভরিওয়ান ট্রাইজ টু প্রোটেক্ট ইট বাই অল মিনস। প্রত্যেকে চায় যে কোনো রকম ভাবে, যেন তেন ভাবে আমার এই শরীরটিকে যেন আমি বাঁচিয়ে রাখতে পারি। ইভেন এট দ্য স্যাক্রিফাইস অফ হিজ পজিশন, সমস্ত কিছু, তার সবকিছুকে লুটিয়েও সে সেটা করতে চায়। দেয়ারফোর হু উড বি প্রিপেয়ার্ড টু ডেলিভার হিজ বডি টু এনিওয়ান ইভেন ইফ ইট ওয়ার ডিমান্ডেড বাই দ্য লর্ড বিষ্ণু। ভগবান বলেছেন কিছু জিনিস দেবতাদেরকে, তাই দেবতারা এসে বৃত্রাসুরকে বলছে, তাই বৃত্রাসুর তাকে উত্তর করেছেন এটাতে। ঠিক আছে, তো প্রকৃতপক্ষে আমাদের অবস্থা কিন্তু এটা। আমরা সমস্ত জড় জগতের মধ্যে থেকে নিজেদের শরীরকে বাঁচিয়ে রাখার বা তাকে ধরে রাখার সম্পূর্ণরূপে চেষ্টা করতে যাই, যেন তেন প্রকারে। কিন্তু সেটা কি আমাদের প্রকৃত উদ্দেশ্য? না। ওই জন্য বললাম যে বিষয়টা আত্মা নাম। তো ওই ইয়ের থেকে পাওয়া যায়, প্রভুপাদের ওই উক্তির থেকে পাওয়া যায় যে আত্মা নাম সর্বত রক্ষত। এখানে কি করা উচিত? প্রকৃতপক্ষে আত্মাকে রক্ষা করা উচিত। প্রথমে আত্মা, তারপরে বাকি কিছু। কেন? আমাদের এই আত্মা এক দেহ থেকে অন্য দেহে পরিভ্রমণ করছে বা স্থানান্তর করতে থাকে। কিন্তু আজকের দিনে মানুষ কতটাই মূর্খ হয়ে গেছে যে তারা শুধুমাত্র এই দেহ তাকে রক্ষা করার চেষ্টা করছে, এবং সেই দেহর হিসেবে সে বাছাই করছে এ দেশি, এ বিদেশি, এ আমেরিকার, এ ইংরেজ, এইগুলোকে আমরা বিশ্লেষণ করছি। কিন্তু আজকে আমার এই কর্ম বা আমার পূর্ববর্তী এই জন্মের কর্ম আমাকে পরবর্তী কোন দেহটি লাভ করতে নিয়ে যাচ্ছে তা কিন্তু আমার জানা নেই। আমি কিন্তু তার সম্বন্ধে অবগতও নই এবং তাকে জানতে চেষ্টা পর্যন্ত করি না। আমরা কিন্তু আমাদের বর্তমান জীবনেই পরবর্তী দেহের প্রস্তুতি গ্রহণ করছি এবং তৈরি করে ফেলেছি। যারা বেশি বয়স হয়ে গেছে তারা তৈরি করে ফেলেছেন, আর আমরা তৈরি করছি, শুরু করে দিয়েছি। কিন্তু প্রভুপাদ বলতেন ঠিক
যেমন আমরা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছি, আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য একটি চিন্ময় বা আধ্যাত্মিক দেহ লাভের জন্য নিজেকে প্রস্তুত করা। কিরম ভাবে? এবারে আসি আস্তে আস্তে করে। প্রভুপাদ বলতেন না, ব্যাক টু গড হেড, কিরম ভাবে হবে? যারা এই কৃষ্ণ ভাবনামৃততে নেই, মানে জড় চেতনায় অবস্থান করছেন, তারা অবশ্যই একটি দেহ লাভ করবেন। কিন্তু এই জড় দেহ মানে কি? কষ্ট, দুঃখ পরিপূর্ণ অবস্থা। সে রাজার দেহ হোক বা কুকুরের দেহ হোক, সবই দুঃখময়। রোগ ব্যাধি সমস্ত কিছু, সবকিছুর দ্বারা কষ্ট পেতে হয়। কিন্তু যদি আমরা আত্মাকে সুরক্ষা প্রদান করে, যা আমাদের আত্মার আত্মিক কর্ম, ভগবানের সেবা, তার দ্বারা দেহান্তরের চক্র থেকে নিজের আত্মাকে বের করতে চাই, উদ্ধার করতে সচেষ্ট হই, তাহলে আমাদের পরম সত্য, যা অত্যন্ত সহজ এবং সরল, তাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। কি গ্রহণ করব? শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোক, জন্ম কর্ম চমে দিব্যম ইউ জানাতি তত্ত্বতঃ। ভগবান পরিষ্কার বললেন, তাহলে যিনি আমার আবির্ভাব, কার্যকলাপ, এগুলো চিন্ময় বা দিব্য প্রকৃতি সম্বন্ধে তত্ত্বগতভাবে অবগত হয়েছেন, তিনি এই জড়দেহ ত্যাগ করার পরে আর এই মর্তলোক বা জড় জগতে পুনরায় জন্মগ্রহণ করেন না, বরং তিনি আমার নিত্য ধামে বা পরম ধামে প্রত্যাবর্তন করে। তার জন্য কি করতে হবে? কেবলমাত্র কৃষ্ণ কে কোশ্চেন মার্ক সঠিকভাবে অনুধাবন করতে হবে। আজকে এই বক্তব্যগুলোকে এতটা বড় করে বলার উদ্দেশ্য, সামনের 1টি মাস থাকতে হবে, একটু পরিশ্রম করতে হবে, যা সাধনা একটু বাড়াতে হবে। আমরা যদি সবাই সাধনাটাকে একটু বাড়িয়ে দিই, 3 বছর অন্তর অন্তর আসে এই সুযোগ। যারা আমরা এখন রয়েছি পরে আগের 3 বছর এবং সামনের 3 বছর, তার জন্য এই 1টি মাসের সুযোগ সুবিধাটাকে ব্যবহার করতে পারি। কি জানতে হবে আমাদের? কৃষ্ণ কে। কে কৃষ্ণ? ব্রহ্মসংহিতা, আবার সেই প্রথম শ্লোক, সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণ যিনি গোবিন্দ নামে পরিচিত, তিনি পরমেশ্বর ভগবান, শাশ্বত আনন্দময় চিন্ময় দেহ। খুব সহজভাবে একদম, মানে কোনো কঠিন জটিলতা যাব না আমরা। তিনি কোনো সাধারণ মানুষ নন, তার দেহ হলো সৎ চিৎ আনন্দ। ঠিক, কঠিন নয়। তিনি নিজে এটা প্রমাণ দিয়েছেন, সর্বদা তিনি আনন্দে মগ্ন থাকেন। আর কৃষ্ণের নির্দেশাবলী ও জ্ঞানের কোথা থেকে পাবো আমরা? শ্রীমদ্ ভগবদ গীতা। ঠিক এরকম, এটাকে যদি আমরা একটা উদাহরণের সাথে বুঝি, ভগবান আর সূর্য, দুটো উদাহরণ নিলাম। সূর্য, এই যেমন এখন আমরা যখন আলোচনা করছি, সূর্য এখন আমাদের কাছে নেই, সেই জন্য এখন রাত্রি। সূর্য তার মানে কি নেই? সূর্য আছে, আমাদের এদিকে নেই, অন্য দিকে রয়েছে। আবার যখন কালকে আমাদের কাছে চলে আসবে, তখন আমরা সূর্যকে আবার দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি না, এর মানে কি সূর্য নেই? সূর্য আছে, আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখন এখানে রাত্রি। ঠিক সেরকমই ভগবান 5200 বৎসর আগে এই মর্তধাম বা জড়জগৎ থেকে অপ্রকট হয়েছেন মানে তিনি বিরাজমান। কৃষ্ণ সর্বদা বিরাজমান, তিনি সূর্যের মতোই দৃশ্যমান হন। তখন আমরা বলি কৃষ্ণ জীবিত, আর যখন দৃশ্যমান হন না, তখন বলি কৃষ্ণ দেহত্যাগ করে গেছেন। কিন্তু কৃষ্ণ ঠিক ওই সূর্যের মতো সর্বদা বিরাজমান। কেন? জন্ম কর্ম চমে দিব্যম ইয়ো জানাতি তত্ত্বতঃ। তার সমস্ত কিছু দিব্য, সত্যরূপ, অর্থাৎ প্রকৃত অর্থে আমাদেরকে এই জায়গাটা বোঝার প্রয়োজন আছে। তাই কৃষ্ণকে যথার্থ বোঝার মাধ্যমেই একজন ব্যক্তি নশ্বর দেহ ত্যাগ করার পরে তার ধামে মামেতি, কৃষ্ণের সান্নিধ্যে গমন করেন।
যখন কৃষ্ণের সান্নিধ্যে গমন করেন তখন তিনি একটি দেহপ্রাপ্ত হবেন। এখন আমরা একটা দেহপ্রাপ্ত হয়েছি। এই বিষয়টিও কতটা সহজ, কিরকম দেখুন, আমরা আজকে যেই জন্মাই, বাংলায় জন্মাই বা অন্য কোনো ভারতবর্ষে কোনো জায়গায় জন্মাই, এখানকার একটা স্বাভাবিক জলবায়ু আছে, সেই হিসাবে আমি একটা শরীর পেলাম। আমি জন্মগ্রহণ করলাম গ্রিনল্যান্ডে বা আইসল্যান্ডে, এত ঠান্ডার মধ্যে, কিন্তু ওখানে জন্মগ্রহণ করার সাথে সাথে পেলাম আমি মনুষ্য জন্ম, মানুষ হলাম, কিন্তু আমার শারীরিক অবস্থাটা কিন্তু ওই জলবায়ুর মতো তৈরি হয়ে গিয়েছে। বা আরো সহজভাবে বললে বলা যায় যে আমি এখানে একটি মনুষ্য জীবন পেয়েছি, ঠান্ডা গরম সবকিছু চলছে, এরপরে আমি পেলাম একটি পেঙ্গুইনের শরীর আন্টার্কটিকায় গিয়ে। তো পেঙ্গুইনের শরীর, পেঙ্গুইন তো জামা কাপড় পরছে না, আন্টার্কটিকায় ঠান্ডা, সোয়েটার পরে তো ঘুরছে না, সে তো খালি গায়ে ঘুরছে, কিন্তু সে এমন একটি শরীর পেয়েছে যে শরীরটি ওই আন্টার্কটিকাতেও সবকিছু সহন করার পরেও নিজের কার্য সমস্ত কিছু করতে সংগঠিত থাকতে পারে। তাই এখান থেকে ছেড়ে ভগবানের কথা শুনে, ভগবানের সম্পর্কে জেনে আমরা যখন আবার কৃষ্ণ লোকে যাওয়ার প্রচেষ্টা করব বা যাব, তখন আমরা কিরকম শরীর পাবো? সচ্চিৎ আনন্দ বিগ্রহ। তখন সেখানে সবকিছু সচ্চিৎ আনন্দ শক্তি সম্পন্ন হবে। এইভাবে কৃষ্ণ লোকে যখন গমন করা হবে তখন তার অর্থাৎ আমাদের শরীরও কিন্তু সচ্চিৎ আনন্দ হবে। তাই যে গ্রহে যাবে সেই হিসেবে আমাদের জন্ম হবে। ওই জন্য ভগবান কি বলছেন? তক্তা দেহং পুনর্জন্ম নৈতি, পরিষ্কার, তক্তা দেহং পুনর্জন্ম, এটা ছেড়ে দিয়ে আর হবে না নৈতি পুনর্জন্ম। আর যেই মুহূর্তে সেই শাশ্বত বা নিত্য দেহ প্রাপ্ত হবে তখন আর এই জগতে ফিরে আসতে হবে না। কারণ ওই পাওয়া মানে হচ্ছে ভগবানের সাথ সম্পূর্ণ, অর্থাৎ ভগবান যেখানে সেখানে, এরকম ভাবে হবে। এইটি হচ্ছে বক্তব্য। তাহলে ওটা করতে গিয়ে আমাদের আটকায় কোথায়? কোথায় আটকায়? জিনিসটি সহজ, আটকায় আমাদের এই জায়গায় খুব গভীর বক্তব্য, কিন্তু একটু আমাদের বিষয়টা সম্বন্ধে বোঝার দরকার আছে। আমাদের সকলেরই একটা প্রবণতা আছে প্রভুত্ব করার। প্রভুত্ব করার মানে আমি এর ওপরে প্রভুত্ব করতে চাই আর সে আমার ওপরে প্রভুত্ব করতে চায়। এই করতে করতে কলহ তথা প্রভুত্বের দ্বারা অহমের সৃষ্টি হতে শুরু করে। যখন আমরা এই সমস্ত কিছু করি তখন আমরা কি করছি? প্রকৃতপক্ষে সত্তায় আমরা কি করছি? প্রকৃত সত্তায় আমরা একে অপরকে নিম্ন দেখানোর চেষ্টা করছি। কিরকম আমি জানি না, আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন কি আমার পিছনে? আমার পিছনে দেখা যাচ্ছে গোলক চারটা, আমার পিছনে গোলক চারটা দেখা যাচ্ছে। হ্যাঁ প্রভু, তো এই গোলক চার্টের যদি ব্রহ্মাও থাকে, সেও এই জড় জগতের অংশ, আমরাও আছি, আমরাও কিন্তু জড় জগতের অংশ। তাহলে প্রত্যেকে যদি জড় জগতের অংশ হই, প্রত্যেকেই চোর, কেউ বড় চোর, কেউ ছোট চোর, এটাই হচ্ছে ফারাক। তো তাহলে কি হচ্ছে? চোরে চোরে আমরা একে অপরকে বলতে আরম্ভ করছি যে এই তুই চোর, এ তুই চোর, এই তুই ঠিক করে চুরি করিসনি, এই তুই করিসনি। আমরা কিন্তু প্রকৃতপক্ষে এটাই করে চলেছি। যদি আমি ব্রহ্মার সাথে তুলনা করি বা ঝগড়া করি, তাতেও আমাদের কাদের সাথে তুলনা করা উচিত? যারা নিত্য মুক্ত, তাদের সাথে তুলনা করা উচিত। নিত্য মুক্ত যারা, তাদের সাথে। শিল প্রভুপাদ কিরকম করেছিলেন, যদি আমি এই উদাহরণটা নিতে যাই তাহলে একটি বিষয় সম্বন্ধে বলি। শিল প্রভুপাদ যখন প্রথম দিকে আমেরিকাতে গিয়ে প্রসার করার চেষ্টা করছেন, তখন প্রভুপাদ নিজেই প্রসাদ বানাতেন এবং যারা আসতো তারা সব হিপি ছিল। আসতো এখানে খেতে পেত বলে, পরিষ্কার কথা, খেতে পেত, খেত, চলে যেত। শিল প্রভুপাদ ওই বয়সে নিজেই রন্ধন করতেন, বাসন ধুতেন, এদেরকে প্রসাদ পাওয়াতেন,
সেই বাসন এরা খেয়ে দিয়ে চলে যেত, সেইগুলোকে নিয়ে নিজেই ধুতেন, এরকম ছিল, এই করতেন কিন্তু। তো এরকম মোটামুটি চলছে, বেশ কিছুদিন চলছে। চলতে চলতে পরবর্তী সময় ন্যান্সি মাতাজি, উনি পরের দিকে এসেছিলেন, প্রভুপাদের শিষ্য হয়েছিলেন। তো ন্যান্সি মাতাজি তখন উনি একবার জিজ্ঞেস করেন যে ওনারা তখন বলতো, বোধহয় গুরুজি বলতে, আই থিঙ্ক মনে হয় গুরুজি বলতেন। তো বলছেন যে আপনি সমস্ত কিছু করেন, আপনার কি কোনো হেল্প লাগবে? তো প্রভুপাদ খুব খুশি হয়েছেন, বলছেন যে তোমরা এতদিন পরে যে জিজ্ঞাসা করলে আমি এতেই সন্তুষ্ট। তো উনি বললেন, না, যদি কোনো কিছু হেল্প লাগে বলুন, আমি ধুয়ে দিচ্ছি। তখন বলে যে ঠিক আছে, তুমি ধুয়ে দাও। তো সে প্রভুপাদের ওখানে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিচ্ছে, ভগবানেরও বাসন টাসন সবকিছু সেগুলোকে ধুয়ে দিচ্ছে। ধুয়ে দিয়ে প্রভুপাদকে জিজ্ঞেস করছে, প্রভুপাদ, ক্যান আই টেক এ সিগারেট ব্রেক? মানে আমি কি একটু সিগারেট খাওয়ার জন্য একটু ব্রেক নিয়ে আসতে পারি? ঠিক আছে। প্রভুপাদ হেসে কিছু বললেন না, মাথা নেড়ে দিলেন। সে গেল, সিগারেট খেলো, ব্রেক নিল, এসে আবার ধুলো। খেয়াল করুন একজন বৈষ্ণবের ধৈর্য। আমরা হলে কি করতাম? ছি 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 ছি, ঠাকুরের বাসন ধুচ্ছে, ঘেন্না করে না, বেরিয়ে যাও এখান থেকে। এটা কিন্তু আমাদের কাজ ছিল। প্রভুপাদ কি করলেন? প্রভুপাদ ঠিক এটাতে চুপ করে গেলেন, কিচ্ছু বললেন না। কারণ বৈষ্ণবের সহনশীলতা। তার উদ্দেশ্য কি? সকলকে কৃষ্ণ ভাবনামৃতে করা, নাকি তাদেরকে দূরে সরিয়ে দেওয়া। আরো একটা উদাহরণ আছে প্রভুপাদের ক্ষেত্রে। তখন একজন নাম মনে নেই, ডিভোটি, উনি খুব বড় আর্কিটেক্ট ছিলেন। তো উনি এতটা বড় আর্কিটেক্ট ছিলেন যে ওনাকে প্রভুপাদ বলেন যে জগন্নাথ দেবের মূর্তি বানাতে। তো ছবি দিয়ে দেয় সবকিছু। তো তিনি জগন্নাথের মূর্তি বানাচ্ছেন, খুব সুন্দর কাজ করছেন, করতে করতে এবার কি হয়, যারা ওই একটু আর্কিটেক্ট বা কাঠের কাজকর্ম করে, বিড়ি সিগারেট খায়। তো সিগারেট খাচ্ছে, খেয়ে বলদেবের কাঠের এটা বানিয়েছে, বলদেবের মাথায় রেখে দিয়েছে সিগারেটটা ভুল করে। ঠিক আছে, জ্বলছে, সিগারেটটা জ্বলছে, জ্বলতে জ্বলতে বলদেবের মাথায় ছ্যাঁকাটা হয়ে গেছে। ততক্ষণে প্রভুপাদ এসছেন, এসে তখন দেখছেন কতটুকু কি হয়েছে সেটা দেখার জন্য এসছেন। এসে দেখলেন বলদেবের মাথার উপরে সিগারেটটা। তো উনি বললেন যে তুমি সিগারেট খাও ঠিক আছে, কিন্তু যে মূর্তি বানাচ্ছ তার উপরে এটা রয়েছে। তো এটা যতক্ষণ প্রভুপাদ বলেছেন ততক্ষণ বুঝতে পেরে গেছে যে সিগারেট তো কাঠে দিয়ে পুড়ে যাবে। ও তুলে নিয়ে নিজে বাইরে ফেলে এসছে। এর থেকে বেশি কিছু কিন্তু প্রভুপাদ ওকে বলেননি আর। তাহলে একটি বৈষ্ণবের সহনশীলতা কোন পর্যায়ে যায়? আমরা যদি প্রভুপাদের জায়গায় হতাম, আমরা এটা করতে পারতাম তো? একজনকে কাজ দেওয়া হয়েছে, সে আমার অধস্তন কাজ করছে, তার সিগারেটটা বলদেবের কাঠের মাথার অংশটা পুড়িয়ে নিচ্ছে, আমরা করতে পারতাম তো? তাহলে প্রভু, আমরা তো মারামারি শুরু করে দিতাম, এতক্ষণে হাতাহাতি হয়ে যেত। হরে এইটা কৃষ্ণ কেন প্রভু, করছি? এই বলছিলাম যে জায়গাটা আমরা তো, হরে কৃষ্ণ প্রভু, বলছিলাম যে কোনটা সহ্য করতে হবে কোনটা সহ্য করতে হবে না সেটাই তো বুঝতে পারি না প্রভু। সব সহ্য করতে হবে। যেটা সহ্য করছেন না সেটা হচ্ছে এক চোর আরেক চোরকে বলতে তুই চুরি করেছিস, ঠিক করে করিসনি, এইটাই। আচ্ছা, এই ব্যাপার। আমরাও চোর, যদি চোর না হই তাহলে পরমহংস হবে প্রত্যেকে। আপনি আমি যারা শুনছি সবাই চোর, একদম কেউ ছোট একদম। কেউ বড়। তাই আমাদের কি করতে হবে? সবকিছু সহন করতে হবে। যদি সবকিছু সহন না হয় তাহলে অনর্থ নিবৃত্তিতেই যাবেন, অনর্থ নিবৃত্তি না গেলে তখন তো হরণহংস স্তর। এই জন্য বলা। এবার এই যে সহনশীলতা, সহনশীলতা আসে আমাদের গুণবত্তির থেকে। এই গুণবত্তি কি করে? গুণ সত্ত্বগুণে অধিষ্ঠিত করতে হয়। এই সত্ত্বগুণে অধিষ্ঠিত হতে হয় বলে এই যে পুরুষোত্তম মাস তথা এই সব মাসগুলো আছে তাতে এরকম কিছু কিছু নিয়ম বলা হয়, যে এরকম এরকম খাবেন, ভগবানকে রোজ দীপ দেবেন, মঙ্গল আরতি করবেন বা দর্শন করবেন, এতগুলো মালা জপ করবেন। তো এই একটা মাস ধরে এগুলো করতে 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 আমাদের মধ্যে শতগুণের অধিষ্ঠানটা বাড়ে। যখন বাড়বে ধারণশীল ক্ষমতাটা আমাদের অনেক বেশি পরিমাণে হবে, তত আমরা কৃষ্ণের দিকে প্রসারিত হব। এই কারণে। ঠিক আছে, যাই হোক, আমরা এর থেকে বেশি কিছু আর আগে এগোচ্ছি না। তো এখানে পরিষ্কার, প্রথমে আমাদের আত্মাকে রক্ষা করতে হবে। আত্মাকে রক্ষা করলে তবে আমরা আগে এগোতে পারবো। কি করে আত্মাকে রক্ষা করতে হবে? আত্মাকে রক্ষা করতে হবে
সত্যগুণে অধিষ্ঠান তথা ভগবানের বাণী শ্রীমৎ ভগবদ গীতা এবং ভগবানের বিষয় শ্রবণ শ্রীমৎ ভাগবতম। এই জন্য এখানে বলছেন, প্রভুপাদ বলছেন, দেখুন ভগবদ গীতা হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী, যা ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন। আর শ্রীমৎ ভাগবত হচ্ছে সেই পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের দিব্য লীলা বিলাসের বর্ণনা। এই সাহিত্যই কেবল অন্তহীন দুঃখ দুর্দশা থেকে মানুষকে মুক্ত করে দিব্য আনন্দ লাভের আকাঙ্ক্ষা চরিতার্থ করতে পারে। তাই শ্রীমৎ ভগবত হচ্ছে সমস্ত জগতের সমস্ত মানুষকে জাগতিক বন্ধন থেকে মুক্ত করার উদ্দেশ্যে রচিত গ্রন্থ। তো আমাদের কাক থেকে রাজহংস নিয়ে একমাত্র শ্রীমৎ ভাগবতম যাবে। তাই কি বলছেন, ভগবত ভক্তের হৃদয়ে কেবল তাদের অনন্য ভক্তির প্রভাবে ভগবানের দিব্য লীলা সমূহ স্বাভাবিকভাবে প্রকাশিত হয়। তো এই প্রকাশিত যাতে হতে পারে তার জন্য নারদ মুনি বেদব্যাসকে আদেশ দিচ্ছেন। আর কি দিচ্ছেন, আচ্ছা আমরা আর কয়েকটা মিনিট নিয়ে নিই। কমল রয় প্রভু হাত তুলেছেন, প্রভু পড়ুন 14 নম্বর শ্লোক আর অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তত হনথা কিঞ্চন যে ওদে বিক্ষত পৃথগ দেশন্ত তৎকৃত রূপা নাম বে ন গৃহীচিত কল্পে চ দুঃসিতা মাতে লভতে বাতাহত নরহি স্পদম। অনুবাদ: ভগবান ছাড়া তুমি আর কি যা কিছু বর্ণনা করতে চাও তা সবই বিভিন্ন রূপ, নাম এবং পরিমাণ রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে। ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হচ্ছে ইতস্তত বিক্ষত হয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এটাতে কি বলছেন যে আমরা যারা এখনো কাক স্বভাবের, তারা কি, তারা যখন চেষ্টা করব ধ্বংসের দিকে এগোনোর, তাদের অবস্থা আশ্রয়বিহীন নৌকার মতো। আমরা বিভ্রান্ত, কোন দিকে যাব, কি করব, কোনো কিছু সম্বন্ধে জানি না। প্রকৃতপক্ষে আমরা জানি না আমরা কারা কারা আছি, যারা শুধুমাত্র একনিষ্ঠ ভাবে ব্যবসায়ত্মিকা বুদ্ধি একেহ ক্রুনন্দনা শুধুমাত্র করছি। আমরা সবাই বিভ্রান্ত। আমরা ভাবি এই দেবীকে দেখবো, ওই দেবকে দেখবো, এনার মাথায় জল ঢালবো, এনার এখানে ঘি ঢালবো, এনার এখানে মধু ঢালবো, আমরা এটাই চিন্তা করি। আমরা কতজন আছি শুধুমাত্র ব্যবসায়ত্মিকা বুদ্ধিকে নিই, শুধুমাত্র ভগবানকে নিই। এই জন্যে প্রকৃতপক্ষে আমাদের যা পূর্বপুরুষগণ বা বলা চলে বেদের যে শিক্ষা, সবকিছু মিলিয়ে আমরা আশ্রয়বিহীন নৌকা। নৌকা কোনো জায়গায় পাল নেই, দাঁড় নেই, তার কোনো দড়িতে বাঁধা নেই, যেদিকে হাওয়া দিচ্ছে সেদিকে দৌড়চ্ছে। প্রকৃতপক্ষে কিন্তু আমরা এরকম করছি। যখন লক্ষ্মী পুজো হবে তখন আমরা লক্ষ্মী পুজো করবো, যখন কালী পুজো হবে তখন কালী পুজো করবো, ঠিক আছে, যখন দুর্গা পুজো হবে তখন দুর্গা পুজো করবো, যে পুজো হবে আমরা সেই পুজো করবো, সরস্বতী পুজো হবে তাই করব, আমরা যা হবে সব করব। তাহলে এই কেহ কুরুনন্দন কোথায় গেল, ব্যবসায়িকা বুদ্ধি কোথায় গেল? কারণ আমরা কি প্রকৃতপক্ষে বিভ্রান্ত। কেন? আমাদের জন্য নয়, যে বেদ সাহিত্য যা মহর্ষি বেদব্যাস লিখে গেছেন তার জন্য। তার জন্য এখন সলিউশন কি? সলিউশন শ্রীমদ্ ভাগবতম। ভগবানকে জানতে হবে, যোগ মায়া সমবৃতঃ। ভগবানকে জানা খুব মুশকিল, কারণ অন্যদিকে বাহিত হওয়া খুব সহজ। তীব্র বায়ুর বেগ আসছে, সেই সময় নৌকার দড়ি ধরে থাকা খুব কঠিন। দড়ি ছেড়ে দিলে বায়ুর বেগে বয়ে যাওয়া খুব সহজ। আমরা প্রত্যেকে প্রকৃতপক্ষে বায়ুর বেগে বয়ে যাই। যারা পূজা অর্চনা করেন বা নিজেদের আসন তৈরি করেছেন তারা একটু তাকিয়ে দেখবেন, সত্যি কি ওখানে একে হকুরনন্দন রয়েছে?
মানসে যা আমরা করি বা যেখানে আমরা চিন্তন করি, যা করি, যত কিছুতে অংশগ্রহণ করি, দান করি, যা কিছু করি, ভগবান খুব কিছু বলে গেলেন না, যা দান করবে, যা ভক্ষণ করবে, যা কিছু করবে সবকিছু আমাকে সমর্পণ করো। আমরা কি সেটা করি? খেয়াল করে দেখবেন। ঠিক আছে, যদি না করি আমরা বিভ্রান্ত, যদি করি তাহলে একনিষ্ঠ। কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ভিখারিকে দিলাম না ভগবানের জন্য, শুধুমাত্র ভগবানের জন্য। যা দেব ভগবান সেবায়, ভগবত সেবায়। কোন ভগবত সেবায়? শুধুমাত্র কৃষ্ণ সেবায়। কেন? তিনিই সব, তিনিই সব। যদি না করি আস্তে করে হবে না, হবে না, কারণ আমরা চারিদিকে বিভ্রান্ত। আমি বলছি না, শ্রীমদ্ ভাগবতমের শ্লোক বলছে। কি বলছেন প্রভুপাদ? খেয়াল করুন। এই যে শিল ব্যাসদেব হচ্ছেন সমস্ত বৈদিক শাস্ত্রের সম্পাদক, এবং তাই তিনি পারমার্থিক তত্ত্ব বিভিন্নভাবে বর্ণনা করেছেন, যেমন সকাম, কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি। তাছাড়াও বিভিন্ন পুরাণে তিনি বিভিন্ন নাম রূপ সমন্বিত বিভিন্ন দেব দেবীদের পূজা করার পন্থা বর্ণনা করেছেন। তার ফলে পরমেশ্বর ভগবানের সেবায় মনকে একাগ্র করতে জনসাধারণ একটু বিভ্রান্ত হতে পারে। আত্মজ্ঞান লাভের যথার্থ পন্থা সম্বন্ধে তারা এমনিতেই বিভ্রান্ত। ছিল নারদ মুনি ছিল বেদদেবের বৈদিক সাহিত্য সংকলনের এই বিশেষ ত্রুটি সম্বন্ধে তাকে বোঝালেন, এবং তা কেবল পরমেশ্বর ভগবানকে কেন্দ্র করে সব কিছুর বর্ণনা করতে নির্দেশ দিলেন। প্রকৃতপক্ষে ভগবান ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। সবাই আমাদের মতো, আমাদের স্থায়িত্বকাল কম, বাকিদের স্থায়িত্বকাল বেশি। আমাদের ক্ষমতা কম, তাদের ক্ষমতা বেশি। আমরা ছিচকে চোর, তারা বড় টাকা। এটাই হতে পারে, আর কিছু নয়। তাদের কাছে শাবল বল্লভ সব আছে, আমাদের কাছে শুধু একটা স্ক্রুড্রাইভার আছে হয়তো। এটাই ফারাক, আর কোনো ফারাক নেই। যদি কারোর সাথে ফারাক থেকে থাকে সেটি এক এবং একমাত্র ভগবান, আর কেউ নয়। কেউ নয়, কারুর কোনো অস্তিত্ব প্রকৃতপক্ষে নেই, প্রকৃতপক্ষে নেই। খুব বোল্ড স্টেটমেন্ট, প্রভুপাদ নিজে বলছেন। নারদ মুনি বললেন, প্রভুপাদ পরিষ্কার করে গেলেন। তিনি হচ্ছেন একটি গাছের মূল স্বরূপ, তিনি হচ্ছেন একটি দেহের উদাহরণ, উদর স্বরূপ। গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিতে জল দেওয়া হয়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহে শক্তি সঞ্চার হয়, ঠিক তেমনি ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল। তাই ভাগবত পুরাণ ছাড়া আর কোনো পুরাণ রচনা করা ব্যাসদেবের পক্ষে সমীচীন হয়নি। কেননা ভগবত ভক্তির মার্গ থেকে একটু বিক্ষিপ্ত হলেই আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় উপদ্রব সৃষ্টি হতে পারে। তাই আমাদের অবস্থা কি? প্রভুপাদ শেষে বলে দিচ্ছেন, এই সম্পর্কে ঘূর্ণিবায়ুর দ্বারা তড়িত নৌকার দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত। তো প্রকৃতপক্ষে আমরা যাই করি না কেন, প্রত্যেকের ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখার খুব প্রয়োজন আছে। শুধু এবং শুধুমাত্র ভগবান ছাড়া বাকি সবাই আমাদের মতো অবস্থা। আমাদের আজকে ছোট অবস্থা, তারা আজকে বড় অবস্থা। আমিও মানুষ, আম্বানিও মানুষ, টাটা ছিলেন তিনিও মানুষ ছিলেন, প্রত্যেকেই মানুষ, একই অবস্থা। তারা বড় লোক মানুষ, আমরা গরিব লোক মানুষ। সেরকমই জড়জগতে যত আছি আমরা গরিব, আর যত দেব দেবী ব্রহ্মা পর্যন্ত সব আছে তারা একটু বড় লোক, একটু পাওয়ারফুল। নরেন্দ্র মোদী মানুষ তো পাওয়ারফুল, প্রাইম মিনিস্টার, পাওয়ার আছে। আমার পাওয়ার নেই, আপনাদের পাওয়ার নেই, এইটাই ফারাক, আর কোনো ফারাক নেই। সব একই জিনিসে গড়া, সবাই একই কাকের বাসস্থানের মধ্যে অবধারিত। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, একটা প্রশ্ন ছিল, মানে ওরা এত বড় চোর কি করে হয়ে গেল? আমি প্রশ্ন নিচ্ছি মাতাজি, জাস্ট আমি আচ্ছা। শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি। 16 পর্যন্ত করলে ভালো হতো। এর কিছুটা আগের অংশ নিয়ে এর পরবর্তী সময় আমরা 15, 16 এবং তথাপি পরবর্তী আমরা যখন 17 থেকে 22 পর্যন্ত যাব তখন আরো সুন্দর। যত আস্তে আস্তে যাবো একটু গাঢ়ত্ব বাড়বে, হয়তো কটা শ্লোক আমি কম করার সময় সুযোগ পাবো। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি। ঠিক আছে, জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শ্রীল প্রভুপাদ।
হরি হরি বল। হরি বল।